বগুড়া শহরের প্রাণকেন্দ্রে প্রায় ৩.৫ একর জায়গা জুড়ে অবস্থিত আলতাফুন্নেসা খেলার মাঠ। এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে এই শহরের ইতিহাস ও ঐতিহ্যের নানা গল্প। ১৮৫৪ সালের দিকে আদরের দুলালী আলতাফুন্নেসা চৌধুরীর নামে দান করা জমিতে নবাব আব্দুস সোবহান চৌধুরী এই খেলার মাঠ গড়ে তুলেছিলেন। যদিও অযত্ন আর অবহেলায় প্রায় অস্তিত্ব হারাতে বসেছিল এই ঐতিহাসিক মাঠটি। মিছিল, মিটিং, সভা সমাবেশ আর মেলা আয়োজনের কারণে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে এই মাঠটি। এরকম একটি অবস্থায় ক্রীড়াপ্রেমী মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে মরা মাঠে প্রাণ ফেরানোর লক্ষ্যে প্রায় কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করেছে বগুড়া পৌরসভা। এই ভালো খেলার জন্য আমরা আগের থেকে অনেক ভালো খেলাধুলা করতে পারছি। আর একটু ভালো হলে আমরা আরো ভালো খেলাধুলা করতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের পানি জমতো খেলার মধ্যে, মনে করেন ওই জায়গায় গর্ত ছিল, ওখানে পানি জমে খেলাটায় ফুটবল খেলায় অনেক ব্যাঘাত ঘটতো। এই মাঠে আমরা প্রতিদিন বিকালে খেলি, আমরা সবাই একটা গ্রুপে। আগে তো এরকম খেলার ব্যবস্থা ছিল না, বৃষ্টি হলে পানি জমতো আর আমরা প্রতি শুক্রবার করে খেলতাম, তো বৃষ্টি হলে খেলতে পারতাম না। এখন মাঠটা অনেক সংস্কার করা হয়েছে। মানে ঘাস ছিল না, তার উপরে উঠানামা ছিল, খুব অসুবিধা হতো। যেমন ফুটবল খেলতে গেলে পরে যে পাটা ছিলে যেত উঠানামার জন্য। সময়ের বিবর্তনে এই মাঠে জন্ম হয়েছে মোহামেডান, আবাহনী সহ জাতীয় ফুটবল দলের অনেক খেলোয়াড়ের, যাদের আঁতুড়ঘর হিসেবে আজও পরিচিত এই খেলার মাঠটি। এখান থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। আমাদের অমরেশ সেন থেকে আরম্ভ করে আমরা ঢাকার মাঠে যাদের দেখেছি, শিমুল, আমাদের ঢাকার মাঠ কাঁপানো পপলু, ক্রিকেটার, ভলিবল খেলোয়াড় টুটুল, এরা আমাদের এখান থেকেই গড়ে উঠেছে। তো এরকম খেলোয়াড় যেন আবার আরও তৈরি হয় এবং ছেলেমেয়েরা যেন মাঠে এসে খেলতে পারে এবং তাদের ক্রীড়া চর্চা করতে পারে। বগুড়া পৌরসভায় আমরা অনেকদিন যোগাযোগ করেছি। পৌর কর্তৃপক্ষ বলছে, খেলার মাঠে প্রাণ ফেরাতে বালি ভরা ড্রেন নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে ঘাস লাগানোর জন্য কোটি টাকা ব্যয়ে পৃথক 3টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা পৌরসভার পক্ষ থেকে টেন্ডার করে এটাতে বালি ভরাটকরণের মাধ্যমে মাঠটি যেন খেলার উপযোগী এবং মানুষের সেখানে চলাচলের উপযোগী করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা প্রায় 37 লক্ষ টাকা বালি ভরাটকরণের আমরা টেন্ডার করেছি এবং বালি ভরাট সম্পূর্ণ হয়েছে। এছাড়াও আরেকটি প্রকল্প আমরা নিয়েছি সেখানে, সেটা হচ্ছে যে পুরো মাঠ অ্যারাউন্ড আমরা বালি ভরাট করেছি এবং যাতে পানিটা নেমে গিয়ে দ্রুত সেটা ড্রেনের মাধ্যমে পানিটা নেমে যেতে পারে, সেই জন্য অ্যারাউন্ড আমরা ড্রেন নির্মাণ আমাদের বর্তমান চলমান আছে। জাতীয় দলের অসংখ্য খেলোয়াড়ের আঁতুড়ঘর এই মাঠ সংস্কারে কর্তৃপক্ষের এমন ইতিবাচক উদ্যোগে খুশি পৌরবাসী। তবে তারা চান স্বচ্ছ ও টেকসই কাজের নিশ্চয়তা।